আমরা বুঝি না কেমনে নবীর অনুসরণ করবো, কেমনে ভালোবাসবো, কিন্তু আমরা মনে করি যে মুখে মুখে কইলে নবীর ভালোবাসা হয়। তো আর একদল আছে নবীরে ভালোবাসেন না, এরা মুখে মুখে নবীরে ভালোবাসে কিন্তু অন্তর দিয়া নবীর দুশমন। আর আমরা সমাজও কিছু আছে এমন যে নবীরে এমন ভালোবাসা বাসে, তো নবীর চাইতে বেশি আবার বাবারও ভালোবাসে। একদিন একবেলা গান গায়, আর কোন দহন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। হের কথা হইল হের নবীর দরকার নাই, হের যদি হের মুর্শিদ রে ভাই তাইলে হের আর নবীর দরকার নাই। আল্লাহ বলেন, ও মানুষ, তোমরা যেভাবে বলছি সেইভাবে তোমরা নবীকে অনুসরণ করো। তোমরা বাবার গান গায়া, বাবার কাছে গরু লয়ে গিয়া, ইয়ার ঘরে বাবার দরবার প্রতি বছর গিয়া উরুস করিয়া, আল্লাহ বলেন এইভাবে ইসলাম প্রচার করা হয় না। আর এটা কোন ইসলামের নিয়ম না। বেড়া বেড়ি জডা জলি যা আছে সব একসাথে গিয়া বাবার দরবার নাচানাচি করে, হুক্কু হুক্কুর করে, জোরে কন্টিক না। আল্লাহ নবী বলেন যে এইভাবে যদি তোমরা হুক্কুর হাক্কুর করো তাইলে তোমরা মনে করো না আমি নবীর পরিপূর্ণ ভালোবাসো। এটা নবীর ভালোবাসা হয় না। নবীকে ভালোবাসতে হবে, নবীর কথা মানতে হবে, নবী যেইভাবে চলে, নবী যেইভাবে চলার কথা বলছে সেইভাবে চলতে হবে। কারণ আল্লাহ নবীর চরিত্র হইল ফুলের মতো পবিত্র, জোরে কোন ঠিক কিনা? ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আপনি হলেন উত্তম চরিত্র অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা আমি এমন একজন নবী দুনিয়ার মধ্যে পাঠাইলাম যার চরিত্র হইল ফুলের মতো পবিত্র, যার আচরণ হয়েছে, যার আচরণ শুনলে কাফেররা পর্যন্ত মুসলমান হয়ে যাইত। জোরে কোন সুবহানাল্লাহ। এক সাহাবী নবীর দরবারে আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি জিনা করতে মনে চাই গো, জিনা করার অনুমতি দেন, পারমিশন দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমি জিনা করার জন্য তোকে অনুমতি দিতে পারি, একটা শর্ত আছে। আমি সাহাবী ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, বলেন না কি শর্ত আছে গো? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, তোর বোনের সঙ্গে যদি কেউ জিনা করে তুমি অনুমতি দিবানি? আপনি ডাক দিয়া বলেন, নবী গো, আমি ওই লোকের মাথা ভেঙে ফেলবো। আমি নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা, বলো না তোমার মায়ের সঙ্গে যদি কেউ জিনা করে অনুমতি দিবানি? আপনি ডাক দিয়া বলেন, হুজুর গো, আমি অনুমতি দিব না, তারা হাত ভেঙে ফেলবো। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা, তোর মায়ের সঙ্গে যদি কেউ জিনা করে অনুমতি দিবানি? আপনি ডাক দিয়া বলেন, নবীজি, তার ঠ্যাংটা আমি ভেঙে ফেলবো। ডাক দিয়া বলেন, সাহাবীরা, বলো না তোমার বউয়ের সঙ্গে যদি কেউ জিনা করে তুমি অনুমতি দিবানি? তখন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি ওই লোকটাকে সরাসরি খুন করে ফেলবো, কারণ দুনিয়া কিয়ামত হয়ে যাবো গা।
কিন্তু আমার স্ত্রীর সঙ্গে কাউকে জিনা করার জন্য দিব না। এমনি তখন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, তুমি যে আমার কাছে জিনা করার জন্য অনুমতি চাও, পারমিশন চাও, তুমি যে আমার কাছে অনুমতি চাও, তুমি যার সঙ্গে জিনা করবা সেই তো কারো না কারো মেয়ে, কারো না কারো স্ত্রী, কারো না কারো বোন, কারো না কারো কন্যা। বললা তোমার আমি কেমনে অনুমতি দিব? এমনি ডাক দিয়া বলেন, এই মুহূর্তে আমাকে তওবা করাই দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আগো নবীজি এই মুহূর্তে আমাকে আপনি ক্ষমা করে দেন। এই হইল আমরা নবীজির চরিত্র। নবীজির চরিত্র কেমন ছিল আর আমরা বর্তমান চরিত্র কেমন? কিন্তু এর উপরেও আমরা দাবি করে আমরা নবীর আশিক, নবীর দলের আমরা, নবীর সুন্নি আমরা। আর আমরা কিছু মানুষ আরো আমরা নাকি ওয়াহাবি। আমি বুঝি না ওয়াহাবি কিটা, কিন্তু বর্তমান কিছু মানুষ আছে যারা আমরা তারা গাইলাই, কিন্তু না, এটা নবীজির আদর্শ না। আমরা যে খারাপ হই এর ফলে সেটা নবীজির আদর্শ না। এইভাবে গালাগালি করা এটা নবীজির আদর্শ না। একজনকে আপনি গাইলেবেন এটা কোনো নবীজির আদর্শ না। একজনকে বকা দিবেন এটা নবীজির আদর্শ না। নবীজির আদর্শ হইল একমাত্র যদি কোনো ব্যক্তি খারাপ আচরণ করে তাইলে তুমি তার সঙ্গে ভালো আচরণ করো। এই হইল নবীজির চরিত্র। আর নবীর সাহাবায়ে কেরামরা কেমন ভালোবাসছেন, নবীর জন্য নিজের ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, নিজের সকল কিছু ছাড়ছে একমাত্র নবীর জন্য। আর আমরা ধারণা করি আমরার বাবাই আমরা জান্নাতে লইয়া যাইব। সকল নবীরা তখন কেল্লাগালি করবে, আদম নবী পর্যন্ত কেল্লাগালি করবে। আমার দুনিয়ার যত মানুষ আছে সকল মানুষ নাফসি 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 করে কাঁদবে। সকল মানুষ নাফসি 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 করে কাঁদবে। আল্লাহ ডাক দিয়া বলেন, নবীরা যান যান, সকল নবীরা জান্নাতের মধ্যে চলে যান। এবার আদম আলাইহিস সালাম জান্নাতে গিয়ে যাবে। জান্নাতের গেটে গিয়ে দাঁড়ায় গেছে, বলেন জান্নাতের প্রহরীরা, আমি আদম নবী আসছি, দাও দাও দরজাটা খুলে দাও রে। এবার জান্নাত থেকে আওয়াজ আসে, আদম নবী জান্নাতের গেটটা খোলার সময় নেই, যান যান লাইনে দাঁড়ায় যান। আদম নবী, আদম নবী গো, আপনি বিয়াদবি মাফ করবেন গো নবীজি। এবার তখন নবী আসলো, নবীজি আসার পরে বললেন জান্নাতুল প্রহরী দরজাটা খুলে দাও, আমি জান্নাতের গেটের মধ্যে জান্নাতে প্রবেশ করব। এমনি ডাক দিয়া বলেন, আগল নবী জান্নাতে ঢোকার সময় হয় নাই, বলে জান্নাতের গেটটা খোলার সময় হয় নাই। আগো আদম নবী আপনি বিয়াদব মাফ করবেন, জান্নাতের গেটটা খোলার সময় নাই, কারণ চাবি আমার কাছে নাই। আগো আদম নবী, আদম নবী গো, জান জান গিয়া লাইনে দাঁড়ায় থাকেন। মুসা কালিমুল্লাহ যখন জান্নাতের গেটে গিয়া বলেন, জান্নাতের প্রহরীরা দাও দাও তাড়াতাড়ি করে দরজাটা খুলে দাও, আমি মুসা নবী আসছি। আমি যে মুসা নবী আল্লাহর সঙ্গে দাঁড়ায় দাঁড়ায় তুরপার মধ্যে কথা বলতাম, জান্নাতের প্রহরী আমি নবী আসছি, তাড়াতাড়ি করে জান্নাতের গেটটা খুলে দাও। এমনি তখন জান্নাত থেকে তখন আওয়াজ আসে, জান্নাতের প্রহরী বলেন, মুসা রে আপনি বিয়াদবি মাফ করবেন, যান যান লাইনে গিয়ে দাঁড়ান।
ঈসা নবী এসে বলবেন, রে জান্নাতের বাড়ি দরজাটা খুলে দাও, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব। কেননা আল্লাহ ঘোষণা দিয়েছে আমরা সকল নবীরা নাকি জান্নাতে জান্নাতে ঢুকবো। এরকম করে করে আদম নবী আসবে, মুসা নবী আসবে, ঈসা নবী আসবে, সকল নবীরা জান্নাতের গেটে দাঁড়ায় গেছেন। এমনি সকলে বলেন আমরা জান্নাতের গেটে প্রবেশ করতে চাই, জান্নাতে ঢুকবো, দাও দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দরজাটা খুলে দাও। আরে জান্নাতের প্রহরী তাড়াতাড়ি করে দরজাটা খুলে দাও, জান্নাতে ঢুকবো। এমনি তখন ডাক দিয়া বলেন সকল নবীরা জান্নাতের গেটটা খোলার সময় হয় নাই, আল্লাহ বিয়াদবে মাফ করে দেন, জান্নাতের গেটের চাবি আমার কাছে নাই। বলে জান্নাতের গেটের চাবি কোথায় আছে? এমনি তখন ডাক দিয়া বলেন এমন একজন মানুষের কাছে আছে যেই নবীর না বানাইলে আল্লাহ তামাম দুনিয়া বানাইতেন না। জান্নাতের গেটের চাবি এমন একজনের কাছে আছে, ওই মানুষটা শুধু উম্মতি উম্মতি করে, উম্মতি উম্মতি করে কাল্লা, উম্মতের জন্য চোখের পানি দিয়া দিয়া কানলে। পৃথিবীর মানুষেরা আজকে ওই নবীর জন্য আমাদের মায়া নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি দিয়া দিয়া কানলে, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও, আমার উম্মতদের বাঁচাও। এরকম করে করে কানলে, এরকম করে করে চোখের পানি ছেড়ে সেদ্ধাই পরে কানলে, প্রভু আমার উম্মতদেরকে তুমি বাঁচাও। মুসা নবী